সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পশ্চিম বাংলার সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক, শিক্ষাবিদ ও সংখ্যালঘু অধিকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে আগামী এক দশকেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক অবস্থানে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, বরং ভোটার তালিকা সংশোধন, নাগরিকত্ব যাচাই এবং অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে তা পশ্চিম বাংলার মুসলমানদের জন্য দীর্ঘমেয়াদী সংকট ডেকে আনতে পারে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভোটার তালিকায় যেভাবে সংশোধন আনা হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, তাতে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় ফেরা কঠিন হয়ে উঠতে পারে। তাদের দাবি, ভোটাধিকার সংকুচিত হওয়ার এই প্রবণতা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, যার মাধ্যমে বিরোধী ভোট ব্যাংককে দুর্বল করা হচ্ছে। পশ্চিমবঙ্গে গেরুয়া উত্থানে বাংলাদেশ জুজু নিয়ে বিজেপির অপরাজনীতির কিছুটা তুলে ধরেছেন ওয়াহিদ ফারুকী। পশ্চিম বাংলার মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়েও উদ্বেগ বাড়ছে। পর্যবেক্ষকদের মতে রাজ্যের ক্ষমতা কাঠামোয় মুসলমানদের যে সীমিত উপস্থিতি এতদিন ছিল, ভবিষ্যতে সেটিও সংকুচিত হয়ে আসতে পারে। তারা উল্লেখ করেন, এবারই পশ্চিম বাংলায় প্রথমবারের মতো এমন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে যেখানে কোনো মুসলিম সদস্য নেই। এই ঘটনাকে অনেকে প্রতীকী পরিবর্তনের চেয়েও বেশি কিছু হিসেবে দেখছেন। তাদের মতে এটি ভবিষ্যতের রাজনৈতিক প্রবণতার ইঙ্গিত বহন করছে। একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, আগামী বছরগুলোতে পশ্চিম বাংলার মুসলমানরা শুধু প্রশাসনিকভাবেই নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবেও ক্রমবর্ধমান চাপে পড়তে পারেন। তাদের আশঙ্কা, মুসলমানরা যে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য এতদিন ধরে জনপরিসরে ধরে রাখার চেষ্টা করেছে, তা ধীরে ধীরে সংকুচিত হবে। জনপরিসরে মুসলিম পরিচয়ের দৃশ্যমানতা কমে আসবে এবং ধর্মীয় পরিচয় বহন করাটাই অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এখনকার রাজনীতিতে মুসলমানদেরকে সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, বরং সন্দেহভাজন নাগরিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে অনুপ্রবেশকারী শব্দটিকে রাজনৈতিকভাবে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যাতে সাধারণ মুসলমানরাও নিরাপত্তাহীনতায় ভোগেন। ভারতের জাতীয় রাজনীতিতে বিজেপির উত্থানকে অনেকেই কেবল একটি দলের নির্বাচনী সাফল্য হিসেবে দেখছেন না, বরং এটিকে রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের একটি বড় পরিবর্তন হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপির রাজনীতি এমন এক জাতীয়তাবাদী কাঠামো তৈরি করেছে যেখানে জাতীয় পরিচয় এবং হিন্দু পরিচয়কে প্রায় একই অর্থে ব্যবহার করা হচ্ছে। এর ফলে মুসলমানদেরকে অনেক ক্ষেত্রেই অন্য বা বহিরাগত হিসেবে চিত্রিত করা হচ্ছে। পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে ভারতের অন্যান্য অনেক রাজ্যের তুলনায় ভিন্ন রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছে। বামপন্থী রাজনীতি, বাংলা ভাষাভিত্তিক সাংস্কৃতিক চেতনা এবং তৃণমূল কংগ্রেসের তুলনামূলক সহনশীল অবস্থানের কারণে মুসলমানরা এখানে অন্তত সাংস্কৃতিক নিরাপত্তা অনুভব করতেন বলে মত দেন পর্যবেক্ষকরা। তবে বর্তমান রাজনৈতিক পরিবর্তনের ফলে সেই নিরাপত্তা বোধ দুর্বল হয়ে পড়ছে। ভোটার তালিকা সংশোধন এবং নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসামে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রক্রিয়ার অভিজ্ঞতা পশ্চিম বাংলার মুসলমানদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। তারা আশঙ্কা করছেন, ভোটার তালিকা হালনাগাদের নামে বিপুল সংখ্যক মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হতে পারে। আর তা হলে গণতান্ত্রিক কাঠামোয় মুসলমানদের রাজনৈতিক প্রভাব আরও কমে যাবে। বিশ্লেষকদের মতে গণতন্ত্রে ভোটাধিকার শুধু ভোট দেওয়ার সুযোগ নয়,
এটি নাগরিক মর্যাদার অন্যতম ভিত্তি। যখন কোনো জনগোষ্ঠী মনে করে যে তাদের ভোটের মূল্য কমে যাচ্ছে অথবা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তখন তারা ধীরে ধীরে রাজনৈতিকভাবে অদৃশ্য হয়ে পড়ে। অনুপ্রবেশকারী ইস্যুটি নিয়েও রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা চলছে। বিশেষ করে বাংলা ও আসামের মতো সীমান্তবর্তী অঞ্চলে এই শব্দটি এখন শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সমালোচকদের মতে অবৈধ অভিবাসনের প্রশ্নটি জটিল ও ঐতিহাসিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত হলেও রাজনৈতিক প্রচারণায় এটিকে প্রায় পুরোপুরি ধর্মীয় রূপ দেয়া হয়েছে। ফলে বহু প্রজন্ম ধরে ভারতে বসবাসকারী মুসলমানরাও নিজেদের নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। পশ্চিম বাংলার মুসলমানদের আর্থসামাজিক অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন গবেষণা ও কমিশনের প্রতিবেদনে দেখা গেছে, শিক্ষাগত ও অর্থনৈতিক সূচকে পশ্চিম বাংলার মুসলমানরা দীর্ঘদিন ধরেই পিছিয়ে আছেন। তৃণমূল সরকারের সময় সংখ্যালঘু উন্নয়নমূলক কিছু প্রকল্প চালু হলেও তা কাঠামোগত বৈষম্য খুব বেশি কমাতে পারেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সরকারি চাকুরি, উচ্চশিক্ষা ও প্রশাসনিক পদে মুসলমানদের প্রতিনিধিত্ব এখনও তুলনামূলক কম। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতদিন মুসলমানদের মধ্যে অন্তত এই ধারণা ছিল যে তারা সাংস্কৃতিকভাবে স্বীকৃত নাগরিক। তারা ধর্মীয় পোশাক, আচার কিংবা পরিচয় নিয়ে জনপরিসরে চলাফেরা করতে পারতেন। এখন সেই পরিস্থিতি বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক পর্যবেক্ষক মনে করেন, হিন্দুত্ববাদী রাজনীতি কেবল নির্বাচনী রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি ধীরে ধীরে শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, সংবাদ মাধ্যম এবং সামাজিক আচরণেও প্রভাব বিস্তার করছে। মুসলমানদের নিয়ে নেতিবাচক প্রচারণা বাড়তে থাকলে সমাজে তাদের প্রতি অবিশ্বাসও বাড়বে। এর ফলে মুসলমানরা নিজেদের পরিচয় আড়াল করতে বাধ্য হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। বিধানসভায় উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম সদস্য নির্বাচিত হলেও তাদের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এক বিশ্লেষক বলেন, স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ বা সংঘাত হয়তো মুসলিম বিধায়কেরা সামাল দিতে পারবেন, কিন্তু বড় রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা প্রশাসনিক নীতির বিরুদ্ধে তাদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ খুব সীমিত। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় প্রকৃত ক্ষমতা অনেক সময় নির্বাচিত প্রতিনিধিদের চেয়ে প্রশাসনিক কাঠামোর হাতে বেশি থাকে। ফলে পুলিশ, আমলাতন্ত্র ও অন্যান্য প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রভাব বৃদ্ধি পায়, তাহলে সংখ্যালঘুদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। পশ্চিম বাংলার মুসলমানদের সামনে আরেকটি বড় সংকট হিসেবে দেখা হচ্ছে পরিচয়ের প্রশ্নকে। একদিকে তারা বাঙালি, অন্যদিকে মুসলমান। দীর্ঘদিন এই দুই পরিচয়ের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব ছিল না, কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বাঙালি সংস্কৃতিকেও নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে মুসলমানদেরকে আসল বাঙালি সংস্কৃতির বাইরে ঠেলে দেওয়ার প্রবণতা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হচ্ছে। রাজনৈতিক প্রচারণায় গরু পাচার, সীমান্ত অপরাধ, জনসংখ্যা বৃদ্ধি কিংবা নিরাপত্তা ইস্যুর সঙ্গে মুসলমান পরিচয়কে জুড়ে দেওয়ার প্রবণতা সমাজে বিভাজন বাড়াচ্ছে বলে মত দেন পর্যবেক্ষকরা। ফলে মুসলমানদের ব্যক্তি পরিচয় নয়, বরং একটি সমস্যা হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে পুরো পরিস্থিতিকে একেবারে একমুখীভাবে দেখার পক্ষেও নন অনেকেই। পশ্চিম বাংলায় এখনও ভাষাভিত্তিক বাঙালি পরিচয় এবং নাগরিক সমাজের ভূমিকা যথেষ্ট শক্তিশালী বলেও মনে করেন তারা। মানবাধিকার সংগঠন, ছাত্র আন্দোলন, বুদ্ধিজীবী মহল এবং সাংস্কৃতিক অঙ্গনের একটি অংশ এখনও বহুত্ববাদী রাজনীতির পক্ষে সক্রিয় রয়েছেন। ফলে প্রকাশ্যে বৈষম্যমূলক নীতি বাস্তবায়ন সহজ হবে না বলেও মত রয়েছে। একই সঙ্গে মুসলমানদের মধ্যেও
রাজনৈতিক সচেতনতা বাড়ছে। তারা শুধু ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নয়, নাগরিক অধিকার, শিক্ষা, কর্মসংস্থান ও সাংবিধানিক মর্যাদার প্রশ্নেও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করবে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীন ও কার্যকর থাকে তার ওপর। ভারতের সংবিধান এখনও ধর্মনিরপেক্ষতার নীতি ধারণ করে। আদালত, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম ও নাগরিক সমাজ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়নি। কিন্তু এসব প্রতিষ্ঠানের উপর রাজনৈতিক প্রভাব বাড়তে থাকলে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার আরও দুর্বল হয়ে পড়তে পারে। সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিম বাংলার মুসলমানদের সামনে একটি দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার সময় শুরু হয়েছে। ভোটাধিকার সংকোচন, রাজনৈতিক প্রতিনিধিত্বের দুর্বলতা, সাংস্কৃতিক পরিচয়ের ওপর চাপ এবং অনুপ্রবেশকারী ইস্যুর রাজনীতি মিলিয়ে তারা ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার মুখে পড়তে পারেন। এই পরিস্থিতি শুধু পশ্চিম বাংলার রাজনীতির প্রশ্ন নয়, বরং ভারতের গণতন্ত্র কতটা বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তিমূলক থাকবে সেই বৃহত্তর প্রশ্নের সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।